সামান্য চাপেই ভেঙে যাচ্ছে রাস্তার ইট, কোথাও আবার সংস্কারের 1 মাস না পেরোতেই উঠে যাচ্ছে ইটের সলিং। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের 600 মিটার সড়কের চিত্র এটি। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার এবং পর্যাপ্ত বালু না দিয়ে কাদার ওপরই ইট বিছিয়ে কাজ করায় দ্রুত নষ্ট হচ্ছে সড়ক। এতে দুর্ভোগের পাশাপাশি অপচয় হচ্ছে সরকারি অর্থ। একবারে বাজে 2 নম্বর ইট দিছে, হ্যাঁ, আর গল্প সারে আমরা ভালো ইট দিছি। তাদেরকে দেখাইছি যে ইটের ব্যবধানও তাদেরকে দেখাইছি, তারা বলছে যে এটা 1 নম্বর। জায়গায় অনেক জায়গায় ডাইবে গেছে, ঠিক মতো বালু দেয় নাই, ঠিক আছে, বালু ব্যবহার করে নাই। একই অভিযোগ জেলার চরসেন্সাস ইউনিয়নের 2টি সড়ক নিয়েও। বদুমিয়া ঢালের বাড়ি থেকে ছালেমুসার জমি পর্যন্ত 630 মিটার এবং শাহজালাল হাওলাদারের বাড়ি থেকে সোলেমান ব্যাপারীর বাড়ি পর্যন্ত 370 মিটার সড়কেও দেখা দিয়েছে একই চিত্র। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের যোগসাজশেই নিম্নমানের কাজ হয়েছে। এই যে 2 সাইডে গেছে ডাইবিয়া, কদিন পর গাড়ি গেলে আরো ডেবে দেবো। আমরা যদি পুরো রাস্তা হাইটে আসি, তারপরে সামনে যদি কাদা পড়ে যায়, তাহলে আমাদের লাভ কি? 2025-26 অর্থ বছরে এই 3টি সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় 1,16,190 টাকা 69 পয়সা। ঠিকাদারি প্রতিষ্ঠান অথৈ এন্টারপ্রাইজ এরই মধ্যেই উত্তোলন করেছে প্রকল্পের অর্থ। তাদের দাবি, যথাযথ নির্দেশনা মেনেই করা হয়েছে কাজ। কোনো গাফিলতি নেই আমাদের, আমি কাজ করছি, অফিস বুঝে নিচ্ছে, অফিসে বুঝে আমি কাজ হ্যান্ডওভার দিয়েছি না। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্পের তদারকিতে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তথ্য আপনার কাছে জানতে চাইতে পারেন যে কতটুকু বালি আছে, এমনকি এস্টিমেট চাইতে পারেন, এস্টিমেট কিন্তু দেওয়ারই নাই। এদিকে অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা যেহেতু এটা আসলে প্রজেক্টের মাধ্যমে হয়েছে, তারপর আমাদের উপজেলায় সেটি আমরা তদন্ত করে অথবা আমি পরিদর্শন করে পরবর্তীতে যেরকম ব্যবস্থা নেওয়া যায় আমরা ইনশাআল্লাহ সেরকম ব্যবস্থা নিব। দোষীদের জবাবদিহির আওতায় এনে সড়কগুলো পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।